বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী MK রানা। রানা, এখনো কি বিক্ষোভ চলছে কিনা, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, মিলা, আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তাদের উপর যে পুলিশের বর্বরোচিত হামলা তার এই অংশ হিসেবে কিন্তু পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে তারা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে। কিছুক্ষণ পরে হয়তো সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একত্রিতভাবে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরেই তারা সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন এবং তারা বিক্ষোভ জানাবেন যে পুলিশের সেই বর্বরোচিত হামলার প্রতিবাদে। আর একটু জানিয়ে রাখি যে আসলে ঢাকা সহ সারা দেশের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের অংশ হিসাবে কিন্তু পটুয়াখালীর যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে যে কৃষি অনুষদের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের সহমত পোষণ করেছে এবং তাদের সাথে সেই আন্দোলনে যোগ দিয়েছেন। তারা কিন্তু ক্লাস এবং পরীক্ষা সহ সকল ধরনের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু তারা বর্জন কার্যক্রম যতদিন পর্যন্ত এর সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বারবার দাবি করছেন। আমরা যদি আপনারা কিন্তু একজন শিক্ষার্থীর সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনাদের দাবি কি, কতদিন পর্যন্ত এই দাবি আন্দোলন না হওয়া পর্যন্ত কি আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা? জি, আমাদের এই আন্দোলনটা আজকের আন্দোলন না। এটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষি অনুষদ এবং কৃষি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, এদের ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে আমরা আমাদের সেক্টরে চেষ্টা করতে পারছি না। সেখানে যে ডিপ্লোমারা তারা তাদের সেটা দখল করে নিচ্ছে এবং যে দশম গ্রেড সেটা তারা নিজেদের কক্ষিগত করে কোটা ভিত্তিক করে নিচ্ছে। আসলে তিনি যেমনটি বারবার বলছিলেন যে তাদের যদি এই আন্দোলন বা তাদের যে দাবি সেই দাবিগুলো না মেনে না হয় তারা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন। মিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী MK রানা।